শ্যামপুকুর বাড়িতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। সপ্তদশ পরিচ্ছেদের চতুর্থ এবং পঞ্চম এবং শেষ অংশ। শ্রীরামকৃষ্ণ। হিসাব পুচে যায়, পাণ্ডিত্যের দ্বারা তাকে পাওয়া যায় না। তিনি শাস্ত্র, বেদ, পুরাণ, তন্ত্রের পাঠ। হাতে একখানা বই যদি দেখি, জ্ঞানী হলেও তাকে রাজর্ষি বলে কয়। ব্রহ্মশ্রীর কোনো চিহ্ন থাকে না। শাস্ত্রের কি ব্যবহার জানো? একজন চিঠি লিখেছিল 5 সের সন্দেশ ও একখানা কাপড় পাঠাইবে। যে চিঠি পেলে সে চিঠি পড়ে 5 সের সন্দেশ ও একখানা কাপড়, এই কথা মনে রেখে চিঠিখানা ফেলে দিলে। আর চিঠির কি দরকার? বিজয়। সন্দেশ পাঠানো হয়েছে, বোঝা গেছে। শ্রীরামকৃষ্ণ মানুষ দেহ ধারণ করে ঈশ্বর অবতীর্ণ হন। তিনি সর্বস্থানে সর্বভূতে আছেন বটে, কিন্তু অবতার না হলে জীবের আকাঙ্ক্ষা পুরে না, প্রয়োজনও মেটে না। কিরকম জানো? গরুর যেখানটা ছোঁবে গরুকে ছোঁয়াই হয় বটে। শিংটা ছুলেও গাইটাকে ছোঁয়া হলো, আর গাইটার বাঁট থেকেও দুধ দেয়। সকলের হাস্য। মহিমাদ। দুধ যদি দরকার হয়, গাইটার শিঙে মুখ দিলে কি হবে? বাঁটে মুখ দিতে হবে। সকলের হাস্য। বিজয়। কিন্তু বাছুর প্রথম এদিক ওদিক ঢু মারে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে। আবার কেউ হয়তো বাছুরকে ওই রকম করতে দেখে বাঁটটা ধরিয়ে দেয়। সকলের হাস্য। জয় ঠাকুর, জয় ঠাকুর।